আসসালামু আলাইকুম। ইউটিউব মার্কেটিং কোডের ফ্রিল্যান্সিং কোর্সের এই ভিডিও থেকে আমরা জানবো সহজে কিভাবে একটি ইউটিউব চ্যানেল ওপেন ও কাস্টমাইজ করা যায়। তো চলুন আমরা শুরু করি। অডিয়েন্সকে ধরে রাখার জন্য ভালো মানের একটি ইউটিউব চ্যানেল খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিও থেকে আমরা ধাপে ধাপে শিখব কিভাবে একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে হয় এবং নাম বাছাই করতে হয়। এছাড়া চ্যানেলটি কিভাবে সুন্দরভাবে কাস্টমাইজ করতে হয় তার বিস্তারিত। তো চলুন আমরা শুরু করি। ক্রম ব্রাউজারে ওপেন করলাম। তো ব্রাউজার ওপেন করার পর এরপর আপনাকে এখানে সাইন ইন করতে হবে বা সাইন আপ করতে হবে। তো আপনার যদি একটি জিমেইল থেকে থাকে সাইন ইন বা জিমেইল আইকনে একটা ক্লিক করবেন। তো ওকে, সো আমরা জিমেইল আইকনে ক্লিক করার পর আমাদের মেইলটি সাইন ইন করে নিব। আর যদি মেইল না থাকে তাহলে এখানে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে একটি অ্যাকাউন্ট তৈরি করব। তো ধরে নিচ্ছি আমার একটি জিমেইল আছে, সেক্ষেত্রে আমি সাইন ইন একটা ক্লিক করলাম। এইবার আমরা এখানে আমাদের যে জিমেইলটা আছে, জিমেইলটা আপনাকে সাইন ইন করতে হবে। আর যদি জিমেইল না থাকে তাহলে ক্রিয়েট এ অ্যাকাউন্ট বা ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে আমরা ক্লিক করব। তো আমি এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। তারপর এখানে দেখা যাচ্ছে যে ফর মাই পার্সোনাল ইউজ আর ফর মাই চাইল্ড আর একটা আছে মাই বিজনেস। তো এটা নিতে গেলে অবশ্যই আপনাকে একটা পেমেন্ট দিতে হবে মান্থলি বা ইয়ারলি। তো আমি এটা নিতে চাচ্ছি না, আমি চাচ্ছি পার্সোনাল মেইল। সো পার্সোনাল মেইল একটা ক্লিক করলাম। ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিবেন আপনার জিমেইলটি যেভাবে তৈরি করতে পারেন আর কি। তো আমি এখানে আমার একটি নাম দিলাম। ফার্স্ট নেম এবং লাস্ট নেম হচ্ছে অপশনাল, চাইলে আপনি দিতে পারেন অথবা নাও দিতে পারেন। এবার আমরা নেক্সট বাটন একটা প্রেস করব। তো নেক্সট বাটনে প্রেস করার পর আপনার কাছে আপনার ডেট অ্যান্ড বার্থ চাবে। সো আপনার ডেট অফ বার্থ দেওয়ার পর আপনি জেন্ডার সিলেক্ট করবেন, তো মেল না ফিমেল। তো আমি এখানে মেল সিলেক্ট করলাম। তারপর হচ্ছে নেক্সট বাটন আমরা একটা প্রেস করব। সো আফটার একটা ইউজার নেম দেওয়ার পর এরপরে হচ্ছে আমরা নেক্সট বাটনটা প্রেস করব। এবার আপনার কাছে একটি পাসওয়ার্ড চাবে বা সিম্বল ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে মিক্স। আপনি লেটার ব্যবহার করতে পারেন, সিম্বল এবং নাম্বার। তো আপনার পাসওয়ার্ড উপরের বক্সে এবং সেকেন্ড বক্স এই জায়গায় দুইটা জায়গায় একই পাসওয়ার্ড থাকবে। এরপর আমরা নেক্সট বাটনে একটা প্রেস করব। নেক্সট বাটনে প্রেস করার পর পরবর্তী ধাপ আমাদের আসবে। তো এই জায়গায় আমাদের একটা ফোন নাম্বার যেতে পারে, চাই এই জায়গায় আমাদের একটি ফোন নাম্বার লাগতে পারে অথবা নাও লাগতে পারে। মাঝে মাঝে আসলে গুগল নিজেই আপনাকে ভেরিফাই করার জন্য ফোন নাম্বার চায়। তো আমরা এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এবং যে কোডটি দ্বারা আপনাকে ভেরিফাই করতে হবে। কোডটি বসানোর পর আমাদের এমন একটা অপশন থাকবে। তো এখান থেকে একটা চেয়েছে যে আপনার যে মেইল আছে এই মেইলটি হচ্ছে রিকভারি একটা মেইল দিবেন কিনা। আই মিন মেইলটি যদি কখনো হারিয়ে যায় আপনি পরবর্তীতে এটা ব্যাকআপ নেওয়ার জন্য যে মেইলটি আপনি ব্যবহার করতে পারেন। তো আমরা এখান থেকে স্কিপে ক্লিক করলাম। এরপর আমাদের ফোন নাম্বার যেটা এটা চেয়েছে, আমি এখান থেকে ফোন নাম্বার লিখ করলাম স্কিপ। আপনি নেক্সটে ক্লিক করবেন এবং নেক্সট বাটনে আমরা একটা প্রেস করব। প্রাইভেসি অ্যান্ড টার্ম পলিসির সাথে অ্যাগ্রি কিনা, তো পুরোটা আমরা পড়ে দেন আমরা অ্যাগ্রিতে একটা ক্লিক করব। জিমেইলটি তৈরি হয়ে যাবে। তাহলে ফার্স্ট স্টেপ আমরা জানলাম কিভাবে একটি জিমেইল তৈরি করতে হয় এবং পরিপূর্ণ আনকমন একটি নাম বাছাই করতে হবে আপনার চ্যানেলের জন্য। তো আমরা চ্যাট জিপিটি হেল্প নিতে পারি। আমি চ্যাট জিপিটিতে আসলাম। চ্যাট জিপিটিতে আসার পর আমরা এখানে বললাম লিস্ট আউট বেস্ট আনকমন ইউটিউব চ্যানেল নেম। তো এখানে কিন্তু অনেকগুলো আমরা ইউটিউব চ্যানেলে আইডিয়া পেয়ে গেছি। তো এইখান থেকে আপনি যে কোনো নাম বাছাই করতে পারেন। এখন বলবেন যে ভাইয়া চ্যাট জিপিটিকে আমাদের আনকমন নেম দিয়েছে কিনা? অবশ্যই না। সে কিন্তু এখান থেকে যে নামগুলো দিয়েছে এগুলো আপনি এক্সিস্টিং বা ওয়ার্ল্ডে বা ইউটিউবে বা গুগলে আপনি পাবেন। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে কিছু কিছু ওয়ার্ড আমরা নিব। যেমন এই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে এইটুকু ওয়ার্ড পারফেক্ট আছে। এখান থেকে এই ওয়ার্ডটুকু যদি আমি নেই এবং এই জায়গা থেকে এই বক্সটুকু নেই তাহলে কিন্তু পারফেক্ট একটি ইউটিউব চ্যানেল হতে পারে। তাহলে চ্যাট জিপিটি থেকে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের নাম বাছাই করতে পারি। তো একই শব্দ মানে পুরোটা না নিয়ে আপনি একটা থেকে খন্ড খন্ড ভাগ করে নেন। যেমন এখানে যে শব্দটা আছে এইটুকু, দেন হচ্ছে এই জায়গা থেকে এইটুকু আমরা নিতে পারি। আনকমন নেম এভাবে বাছাই করা যেতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা গুগলে সার্চ করতে পারি। যেমন গুগলে আমি আসলাম। গুগলে আসার পর এখানে সার্চ করব বা আমরা সার্চ করব ইউটিউব চ্যানেল নেম জেনারেটর ফ্রি এবং অনেক নাম আপনি পাবেন। তো এখান থেকে একটা টুল আছে ভিডিআইকিউ। এই ভিডিআইকিউ টুলের মাধ্যমে আপনি আপনার নামটা বাছাই করতে পারবেন। তো আমরা যদি ভিডিআইকিউটা ওপেন করি এমন একটা বক্স আমাদের সামনে আসবে। এখানে আপনার চ্যানেলের টপিকসটা আপনি লিখেন। তো ধরে নিচ্ছি আমার চ্যানেল যেটা সেটা হচ্ছে মানি মেকিং নিয়ে ভিডিও বানাবে। তাহলে এখানে মেক মানি অনলাইন লিখে আমি সার্চ করলাম। দেন হচ্ছে জেনারেট যে বাটন আছে এই জায়গাটা প্রেস করলাম। আচ্ছা, জেনারেট বাটনে প্রেস করার পর আপনি দেখতে পাবেন অনেকগুলো নাম কিন্তু এই জায়গায় চলে আসবে। আমাদের মেইল চেয়েছে, তো আমরা একটি মেইল দিয়ে দিচ্ছি। আমরা একটি মেইল দেওয়ার পর এইবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো নাম এখানে চলে আসলো। তো এখান থেকেও আমরা একই পদ্ধতিতে নাম বাছাই করব। যেমন আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে অন্য একটা ওয়ার্ড দিতে পারি। তাহলে ডিফারেন্ট ওয়ার্ড নিয়ে একটি নাম বাছাই করতে হবে। আপনি যদি এমন নাম বাছাই করেন যেটা হচ্ছে একই সাথে আছে এবং দুনিয়াতে এটা এক্সিস্ট করে তাহলে ওই চ্যানেলটা কিন্তু গ্রো করতে অনেক ব্রেক পেতে হবে আপনাকে। নামটা অলওয়েজ আনকমন রাখার ট্রাই করবেন। তো আমি ফাইনালি আমার কাছে মনে হচ্ছে যে এই ওয়ার্ডটা দিয়ে একটি নাম হতে পারে
তো এই ওয়ার্ডটা আমি এখানে রাখলাম। দেন হচ্ছে একটা হতে পারে পারফেক্ট একটি নাম আমার কাছে মনে হচ্ছে। এইবার আমরা এই নামে একটি চ্যানেল তৈরি করব। তাহলে নামটুকু বাছাই করার পর আপনাকে একটি চ্যানেল তৈরি করার জন্য আপনার Gmail যেখানে লগইন করা আছে সেই জায়গায় যেতে হবে। তো আমাদের Gmail কিন্তু এখানে লগইন করা আছে অলরেডি। এবার আমরা যে কাজটা করব এখানে Google এ সার্চ বক্সে আসবো। আসার পর এখানে আপনাকে জাস্ট YouTube লিখে সার্চ করতে হবে। ওকে, সো আমরা YouTube লিখে সার্চ করার পর প্রথম যে অপশনটা পাচ্ছি এই জায়গায় একটা ক্লিক করব। youtube.com ওপেন করার পর আপনাকে যেটা করতে হবে ডান দিকে ঠিক সাইন ইন নামে একটা বাটন আছে। এই জায়গায় আপনাকে প্রেস করতে হবে। সাইন ইন করতে হবে আমাদের Gmail যেহেতু অলরেডি লগ ইন করা আছে। সো আমরা এখানে সাইন ইন এটা ক্লিক করলাম। সাইন ইনে ক্লিক করার পর এবার আপনার Gmailটা এখানে অটোমেটিক্যালি লগ ইন হয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছি আমাদের Gmailটা এখানে লোগোর মতো একটা বাটন দেখতে পাচ্ছি চলে আসে। এখন আমাদের এখানে যে কাজটা করতে হবে এই জায়গায় আমাদের চ্যানেলের ভিতরে যেতে হবে। ওকে, এখানে ক্লিক করলাম। এখনো কিন্তু আমাদের চ্যানেল হয়নি। এইবার যদি আমরা এখানে ক্রিয়েট এ চ্যানেল লেখা আছে ছোট্ট করে, ক্রিয়েট এ চ্যানেল যদি এখানে আমরা ক্লিক করি তাহলে যে চ্যানেলটি হবে এটা হচ্ছে একটি মাদার চ্যানেল হবে। তো মাদার চ্যানেল আমরা জানি যেই চ্যানেলটা Gmail এর সাথে তৈরি হয় Gmail এর নামে, এইজন্য এই চ্যানেলটাকে বলা হয় মাদার চ্যানেল। আর যেটা ব্রাঞ্চ চ্যানেল সেটা হচ্ছে আমরা একটি কোম্পানির নামে বা আমরা যে নামটা বাছাই করেছি ওই নামে যে চ্যানেলটি তৈরি করব সেই চ্যানেলটিকে বলা হয় ব্রাঞ্চ চ্যানেল। আমরা এখানে ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করে যে চ্যানেলটি তৈরি করব এটা কি চ্যানেল হবে? মাদার চ্যানেল হবে। সো মাদার চ্যানেল হয়ে যাওয়ার পর এখন আমাদের একটি ব্রাঞ্চ চ্যানেল তৈরি করতে হবে। ব্রাঞ্চ চ্যানেল তৈরি করার জন্য বাম দিকে একটা অপশন পাচ্ছি। যেহেতু আমাদের মাদার চ্যানেল এখানে অলরেডি হয়ে গেছে এই যে এখানে চ্যানেলের নামে, এবার আমরা ব্রাঞ্চ চ্যানেল তৈরি করব। ব্রাঞ্চ চ্যানেল তৈরি করার জন্য আপনি বাম দিকে 3 ডট নামে যে বাটনটা দেখতে পাচ্ছেন বা লাইন, এখানে আপনি একটা ক্লিক করবেন। সো ক্লিক করার পর এমন একটা ফাংশন আপনার কাছে এনেবল হবে। দেন আপনি এখানে যে কার্সারটা আছে কার্সারটাকে ধরে নিচের দিকে নিবেন। এইবার এখানে সেটিং নামে বাটন আছে। এই সেটিং এ ক্লিক করলে আমরা খুব সহজেই চ্যানেল তৈরি করা অপশনে চলে আসব। এখানে আসার পর আমরা একটা অপশন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাকাউন্ট নামে একটা সেকশন আছে। এই জায়গা থেকে আমাদের যেটা করতে হবে চ্যানেল তৈরি করতে হবে। তাহলে অ্যাকাউন্টে থাকা অবস্থায় আমাদের যেতে হবে হচ্ছে অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেল বা ক্রিয়েট ইউর চ্যানেল লেখা থাকবে এই জায়গায়। তাহলে আমরা যেটা করব আমাদের অ্যাকাউন্টের সেটিং youtube.com এ আসবো। আসার পর এবার আমরা বাম দিকে সেটিং এ ক্লিক করে এমন অপশন আসবে অ্যাকাউন্টে থাকা অবস্থায় অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেলে একটা ক্লিক করব। সো এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ক্রিয়েট এ চ্যানেল। এই যে চ্যানেলটা হবে এটা হচ্ছে একটি ব্রাঞ্চ চ্যানেল হবে। ওকে, সো ক্রিয়েট এ চ্যানেলে আমরা একটা ক্লিক করলাম। এইবার আমরা অপশনটা দেখতে পাচ্ছি এখানে টিক মার্কে ক্লিক করে যেই নামটা আমরা বাছাই করেছি সেম নামটা এখানে কপি পেস্ট করতে হবে। এবার আপনি ক্রিয়েট যে বাটন আছে এখানে প্রেস করবেন। তাহলে আমাদের যে চ্যানেলটি তৈরি হলো এটি হচ্ছে একটি ব্রাঞ্চ চ্যানেল। তো চ্যানেল তৈরি করার জন্য তারা অবশ্যই আপনার ফোন নাম্বার যেতে পারে। ক্রিয়েট যে বা কন্টিনিউ নামে যে বাটন আছে এখানে একটা প্রেস করব। এবার আমাদের ফোন নাম্বার একটি কোড যাবে। কোডটাকে ভেরিফাই করলেই আমাদের চ্যানেলটি হয়ে যাবে। তো আফটার চ্যানেল তৈরি হওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, ধরে নিচ্ছি আমাদের চ্যানেলটি তৈরি করা শেষ। এবার আমরা youtube.com এ যাবো আবারও। youtube.com এ আসার পর এবার আপনাকে লগ ইন করার জন্য এক্স্যাক্টলি এই কর্নারে একটা প্রেস করতে হবে। এখানে প্রেস করলাম। তো এখান থেকে আমরা আমাদের চ্যানেলের ভিতরে যেতে পারবো। তো ইউটিউব স্টুডিওতে যাওয়ার জন্য আগে আপনাকে চ্যানেলটা সুইচ করতে হবে। তো আমরা সুইচ একটা ক্লিক করব। সুইচ নামে যে বাটন আছে এখানে প্রেস করে আমাদের চ্যানেলটা সিলেক্ট করে দিব। তো ধরে নিচ্ছি এটি হচ্ছে আমাদের চ্যানেল। চ্যানেলটাকে সিলেক্ট করে এইবার হচ্ছে আমরা এখান থেকে ইউটিউব স্টুডিওতে ক্লিক করব। তাহলে ফার্স্ট আমাদের চ্যানেলটা সিলেক্ট করতে হবে। চ্যানেলের ভিতরে আসার পর আমরা এখানে একটা পপআপ দেখতে পাচ্ছি যেটা হচ্ছে আমাদের এই চ্যানেলটি অবশ্যই ট্রু ফ্যাক্টর চালু করা উচিত। তো যেহেতু জিমেইলে ট্রু ফ্যাক্টর চালু করা নেই এই জন্য এই অপশনটা দেখা যাচ্ছে। যাই হোক, এটাকে আমরা ডিসমিস অপশনে ক্লিক করে দিলাম। এবার আমাদের যে কাজটা করতে হবে ইন্টারফেস সম্পর্কে আমরা একটা সময় জানবো। তবে ফার্স্টে আমরা চ্যানেলটা কাস্টমাইজ সম্পর্কে জানি, কাস্টমাইজ এবং অপটিমাইজেশন। তো বাম দিকে একটা বাটন আছে আমরা দেখতে পাচ্ছি কন্টেন্ট এবং এর নিচেই আমরা একটা অপশন পাবো কাস্টমাইজেশন। তো এখান থেকে আমাদের চ্যানেলটি সুন্দরভাবে সাজাতে গোছাতে পারবো। ওকে, আমরা কাস্টমাইজেশন একটা ক্লিক করলাম। এবার এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি ব্র্যান্ডিং নামে একটা অপশন আছে। তো ব্র্যান্ডিং আমরা এটা ক্লিক করব। তারপরে হচ্ছে আমরা একটা লোগো আপলোড করব। এখান থেকে ক্লিক করে আমরা একটি লোগো এবং ব্যানার আপলোড করে দিব। ওকে, সো আমি একটি লোগো আপলোড করলাম। এবার হচ্ছে আমাদের একটি ব্যানার আপলোড করতে হবে। লোগো এবং ব্যানার আপলোড করার পর এবং নিচের দিকে আমরা একটা অপশন পাবো যেটা হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। তো আপনার ভিডিও দেখবেন বিভিন্ন সময় হয়তো আপনারা দেখে থাকবেন যে ভিডিও লাস্টের দিকে একটা অপশন চলে আসে যে এরকম একটা লোগোর মতো অপশন চলে আসে এবং এই জায়গায় ক্লিক করলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয় আর কি। তো আমরা যদি এটা অ্যাড করতে চাই অ্যাড করতে পারি। এখানে ক্লিক করে আমাদের যে চ্যানেলটি আছে চ্যানেলটির লোগোটা আমরা সিলেক্ট করে দিতে পারি। তো ওকে, সো আমি এখান থেকে আমার যে ছবিটা আছে এটা সিলেক্ট করলাম, দেন ডানে একটা প্রেস করলাম। এটা কখন দেখা যাবে? আমি যাচ্ছি এটা হচ্ছে এন্ড অফ দ্য ভিডিও
মানে ভিডিও লাস্টে দেখা যাবে। এবার আমরা পাবলিশ নামে যে বাটন আছে এখানে একটা প্রেস করব। তাহলে কি হবে? এটি হচ্ছে আমাদের সেভ থাকবে। ওকে, সো পাবলিশ নামে বাটনে আমরা একটা প্রেস করলাম। তো এই ছিল হচ্ছে লোগো এবং ব্যানার কিভাবে আপনার চ্যানেলে, এবং ওয়াটারমার্ক যেটা ভিডিও ওয়াটারমার্ক লাস্ট ভিডিও যখন মানুষ দেখবে ঠিক লাস্টের দিকে অ্যাপিয়ার হবে এবং কর্নারে থাকবে, মানুষ এখানে ক্লিক করলে সাবস্ক্রাইব করতে পারবে। কিভাবে অ্যাড করতে হয় এইবার আমরা জানবো। আমাদের চ্যানেলে বেসিক ইনফরমেশনগুলো অ্যাড করতে হয় কিভাবে। তো এখানে একটা অপশন পাচ্ছি আমাদের বেসিক ইনফরমেশন, এখানে একটা ক্লিক করব। এই জায়গায় ক্লিক করে আমরা এখানে নাম চাইলে পরিবর্তন করতে পারি, নাম পরিবর্তন করার অপশন আছে। এছাড়া আপনার চ্যানেলের যে ইউজার নেম যেটাকে বলা হয় হ্যান্ডেল, আপনি এটাকে চাইলে পরিবর্তন করতে পারেন। এরপর হচ্ছে চ্যানেল সম্পর্কে বিস্তারিত আমরা এটা লিখে দিব, যেহেতু আমরা নিজে থেকে একটা বানাবো, আর যেহেতু আমার কাছে কোনো আইডিয়া নেই, সেক্ষেত্রে আমি কি করতে পারি, চ্যাট জিপিটি হেল্প নিতে পারি। চ্যাট জিপিটিতে গেলাম, চ্যাট জিপিটিতে আসার পর আমরা লিখলাম মেক এ ইউটিউব চ্যানেল অ্যাবাউট আ সেকশন ফর মেক মানি অনলাইন। ঠিক, সো এখানে আমরা বিস্তারিত অনেক কিছু পাবো। এইখানে আপনি একটা কাজ করতে পারতেন, সেটা হচ্ছে আমরা এখানে বিশাল বড় একটা লেখা চলে আসে, এটা অ্যাভয়েড করার জন্য ইন শর্ট বা এত লাইনের ভিতরে আপনি বলে দিবেন। তো আমি লিখলাম হচ্ছে, আমরা এখানে লিখে দিলাম যে খুবই অল্পর ভিতরে 6 লাইনের ভিতরে, তাহলে এখানে দেখবেন শর্ট চলে আসবে। বিশাল বড় যেটা এমন অপশন আর দরকার নেই আমাদের। সেম অপশনটাকে আমরা কপি করব, কপি করে ঠিক আমাদের চ্যানেলের ভিতরে যাব, এই জায়গায় বসিয়ে দিব। এছাড়া যদি আপনি চান আপনি ম্যানুয়ালি এখানে অ্যাড করতে পারেন। তো এইবার আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে মানুষ যাতে আমাদের সাথে বিজনেস কমিউনিকেশন করতে পারে, সেজন্য আমরা আমাদের ডেসক্রিপশনে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো অ্যাড করতে পারি। তো যেহেতু চ্যাট জিপিটির আমরা হেল্প নিয়েছি, এখান থেকে কিন্তু অটোমেটিক্যালি পাচ্ছি কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক। সো কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে একটা পাচ্ছি। তো আমি এইটুকু কপি করব, কপি করে আমার এই জায়গায় বসিয়ে দিব। ওকে, কপি করলাম, কপি করে ঠিক এখানে আসার পর অ্যাড করলাম। তাহলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাতে কাস্টমার বা মানুষজন আমার সাথে খুব ইজি হবে যোগাযোগ করতে পারে, এগুলোর লিঙ্ক আপনি বসায় দিতে পারেন। ঠিক এর নিচে আসবেন, নিচে আসার পর আপনি ক্লোজিংটা অ্যাড করবেন। যেমন আমি চাচ্ছি যে এখানে থ্যাংক ইউ নামে যে অপশনটা আছে এটা অ্যাড করতে পারি চাইলে। তো থ্যাংক ইউ ফর। সো চ্যাট জিপিটি থেকে আমরা খুব ইজি ভাবে খুব সহজেই কিন্তু আমাদের চ্যানেলের ডেসক্রিপশন মেক করে নিলাম। এখানে যদি আমরা চাই ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে তাও পারি। তো আমি এখানে ল্যাঙ্গুয়েজটা অ্যাভয়েড করলাম। দেন চ্যানেলের ইউআরএল আমরা যদি চাই চ্যানেলের সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো এখানে অ্যাড করতে পারি। ওকে, সো এখানে একটা সোশ্যাল মিডিয়া দিলাম, যেমন এফবি, যে আমি ফেসবুক এখানে অ্যাড করতে চাই। তারপর আপনার ফেসবুকের যে লিঙ্কটা আছে বা ফেসবুক পেজের এই লিঙ্কটা আপনি বসায় দিবেন। এই লিঙ্কটা আপনি এখানে বসাবেন। তো আমি এখানে বসাচ্ছি, যেমন facebook.com/ ওকে। সো আমাদের ফেসবুক বা আমাদের যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আছে এখানে একটা একটা করে অ্যাড করে দিব। ফাইনালি থাকবে একটা ইমেল। তো আমরা এখানে যদি চাই আমাদের ইমেলটিও অ্যাড করতে পারি। তো আমি এখানে আমার একটি মেইল অ্যাড করে দিলাম। ওভারঅল পুরো চ্যানেলটার আপনার ইনফরমেশন তথ্য যেগুলো থাকে এগুলো ফিল আপ হওয়ার পর আমরা এখানে পাবলিশ নামে যে বাটন আছে, ঠিক এই পাবলিশ বাটনে একটা প্রেস করব। তাহলে আমরা আমাদের চ্যানেলে বেসিক যে কাস্টমাইজেশন এগুলো কিন্তু অপটিমাইজ করা আমাদের শেষ। এইবার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের চ্যানেলে কিছু কিওয়ার্ড বসাতে হবে। কিওয়ার্ড কি? আমাদের চ্যানেল কোন ধরনের ভিডিও মেক করে এই ধরনের কিওয়ার্ড এখানে অ্যাড করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা সেটিংয়ে যেতে পারি। সেটিংয়ে আসার পর এই জায়গায় একটা পপ আপ বাটন ওপেন হবে। এখানে চ্যানেলে আমরা এটা ক্লিক করব। ফার্স্টে আমরা আমাদের কান্ট্রি যেটা থাকে এখান থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, বা আপনি যে দেশের নিশের উপরে ভিত্তি করে আপনি চ্যানেলটি আসলে উপস্থাপন করবেন বা আপনার চ্যানেলটি তৈরি করা সেই দেশটা সিলেক্ট করবেন। এরপরে একটা অপশন থাকবে কিওয়ার্ড। এখানে আমরা আমাদের চ্যানেলের কোন ধরনের ভিডিও, আমাদের চ্যানেলে কোন ধরনের ভিডিও আপলোড করব সেই টপিকসটা এখানে বসাতে হবে। আপনার চ্যানেলের নাম বসানোর পর আপনার চ্যানেল কোন ধরনের কন্টেন্ট তৈরি করে এই ধরনের কথাবার্তা আপনাকে বসাতে হবে। এই জন্য আমরা একটি টুলসে হেল্প নিতে পারি যেটা হচ্ছে র্যাপিড ট্যাগ। তো আমরা যদি গুগলে গিয়ে সার্চ করি র্যাপিড ট্যাগস, তাহলে একটি টুলস ওপেন হবে। এই টুলসের ভিতরে আমরা যাবো। তাহলে গুগলে গিয়ে আপনাকে সার্চ করতে হবে র্যাপিড ট্যাগ, তারপর একটা অপশন পাবেন। এই টুলসের ভিতরে আমরা চলে যাব। টুলসের ভিতরে আসার পর আমরা যদি এখানে একটা সার্চ বার আছে, এই সার্চ বক্সে যদি আমরা লিখি মেক মানি অনলাইন, আমি হচ্ছে এই টপিকের উপর ভিডিও বানাতে চাই, তো সেক্ষেত্রে মেইন নিশ বা কিওয়ার্ডটা আপনি এখানে বসাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন কপি ট্যাগ নামে। তো এই জায়গা থেকে কপি করে আপনি আপনার চ্যানেলের ভিতরে যাবেন, ঠিক এই জায়গায় বসাবেন। বসানো হয়ে গেলে দেন আপনি সেভ একটা ক্লিক করবেন। আমাদের চ্যানেলটি সাকসেসফুলি হবে কাস্টমাইজ করা শেষ এবং র্যাঙ্ক করার জন্য যে ট্যাগগুলো দেওয়া দরকার এগুলোও অ্যাড করা শেষ। এইবার যে কাজটা সেটা হচ্ছে আমাদের চ্যানেলটি ভেরিফাই করতে হবে। কেন ভেরিফাই গুরুত্বপূর্ণ? কারণ অনেক সময় যেটা হয় আমাদের চ্যানেলটি কিন্তু
থাম্বনেইল আপলোড করার প্রয়োজন পড়ে এবং 15 মিনিটের বেশিও ভিডিও আপলোড করার প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে যদি আপনি ভেরিফাই না করেন, আপনার চ্যানেলটি কিন্তু কখনোই 15 মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবেন না, থাম্বনেইল আপলোড করতে পারবেন না। তো সেক্ষেত্রে আমরা কিভাবে ভেরিফাই করতে পারি? সেটিং নামে যে বাটন আছে, এই যে বাম দিকে নিচে, এই সেটিং নামে বাটনে আমরা প্রেস করব। ওকে, সেটিং এ একটা ক্লিক করার পর এইবার আমরা একটা আগের মতো অপশন পাবো। এখান থেকে চ্যানেলে একটা ক্লিক করব। চ্যানেলে ক্লিক করার পর এইবার আমরা একটা অপশন পাচ্ছি ফিচার এলিজিবিলিটি, এখানে একটা ক্লিক করব। ঠিক এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি 2 নাম্বার ইন্টারমিডিয়েট ফিচার। তো এখানে একটা ক্লিক করবেন, তারপরে লেখা আছে ভেরিফাই ফোন নাম্বার। তো আমরা এখানে একটা ক্লিক করব। ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করার পর একটা অপশন আসবে। এখানে আমাদের যে নাম্বারটি আছে, নাম্বারটি অ্যাড করতে হবে। টেক্সট মি ঘরটা সিলেক্ট করলাম, দেন বাংলাদেশ। এরপরে আমাদের যে কান্ট্রির যে নাম্বারটি আছে বা আপনার যে পার্সোনাল নাম্বারটি আছে, আপনার নাম্বারটি আপনি বসাবেন, তারপরে গেট কোড একটি ক্লিক করবেন। তাহলে আমাদের চ্যানেলটি ফাইনালি ভেরিফাই হয়ে যাবে। তো এই ছিল ধাপে ধাপে আমরা শিখে ফেললাম কিভাবে একটি চ্যানেল তৈরি করতে হয়, একটি চ্যানেলের জন্য নাম বাছাই করতে হয় এবং চ্যানেলটি কাস্টমাইজ করতে হয়। তো আজকের এই ভিডিও থেকে শিখলাম সহজেই কিভাবে একটি ইউটিউব চ্যানেল ওপেন ও কাস্টমাইজ করা যায়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।